আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সংকটাপন্ন শরিয়া-ভিত্তিক ৪ ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী এবং এক্সিম ব্যাংক। এই প্রক্রিয়ায় অতি উৎসাহী ভূমিকা পালন করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। ব্যাংক খাতের অনেকে বলছেন, ৫ ব্যাংকে একীভূতকরণের উদ্দেশ্য ছিল মূলত ব্যক্তিগত ক্ষোভ। এক্সিম ব্যাংকের সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মজুমদার যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের BAB চেয়ারম্যান ছিলেন, তখন থেকেই মূলত আহসান এইচ মনসুরের সঙ্গে দুজনের ব্যক্তিগত ঝামেলা ছিল। দেশের ব্যাংক খাতে অন্তত আরও ১০ থেকে ১৫টি ব্যাংক রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতির, উচ্চ খেলাপি ঋণ ও তারল্য সংকটে ভুগছে। AB ব্যাংক, NRBC ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের মতো ব্যাংকগুলোকে মার্জের আওতায় নিতে পারত। এমনকি ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে ৮০,০০০ কোটি টাকারও অধিক। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়ে আসেন ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন লুটপাটের শিকার হয়ে ব্যাংকগুলো। বিভিন্ন সূত্রে জানা গেছে, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। নেই তারল্য সংকট, নেই নগদ জমা বা বিধিবদ্ধ জমার ঘাটতি। মূলধন ঘাটতিও নেই ব্যাংকটির। বড় অঙ্কের ঋণের বিপরীতে নিয়মানুযায়ী পর্যাপ্ত জামানত রয়েছে। আহসান এইচ মনসুরের শুধু তার জেদের কারণে ৫ ব্যাংকে একীভূত করেছিলেন। ব্যাংকগুলোকে পঙ্গু করতে কর্মকর্তাদের বেতন ২০% কমিয়ে দিয়েছেন। দুর্ভিসন্ধিমূলক এই সিদ্ধান্তের পেছনে ছিল আহসান এইচ মনসুরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে কর্মকর্তাদের মনোবল ও কর্মস্পৃহা ভেঙে যায়। ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করা এবং এর শেয়ার মূল্য শূন্য। ৫ ব্যাংকে একীভূত না করে দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা ব্যাংকের সেবা বাড়ানো যেত। তাহলে ব্যাংকের আমানত ঘাটতি কমে আসত। এ বিষয়ে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।